ইসমুল আযম আল্লাযী ইযা দুইয়া বিহি আজাবা। আল্লাহর মহান দুইটা নাম হাইয়ুন কাইয়ুম নিয়া বান্দা যখন দোয়া করবে সাথে সাথে দোয়া কবুল হয়ে যায়। হাইয়ুন এবং কাইয়ুম দিয়ে দোয়া করলে দোয়া কবুল করেন কে? আল্লাহ দোয়া কবুল করেন। এবার ওই সাহাবা বলেন, তোমরা হাইয়ুন কাইয়ুমকে তিনটা সূরার মধ্যে তালাশ করবা। ১ নাম্বার সূরা বাকারার ২৫৫ নাম্বার আয়াত আয়াতুল কুরসিতে তালাশ করবা। ২ নাম্বার সূরা আলী ইমরানের ২ নাম্বার আয়াতে তালাশ করবা। সূরা আলী ইমরানে আছে কিন্তু দেখবেন আলিফ লাম মিম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। ৩ নাম্বার সূরা তাহার ১ কত ১১১ মাশাআল্লাহ কত ১১১ নাম্বার আয়াতে তালাশ করবা ওয়া আনাতিল ওয়ুজুহু লিল হাইয়িল কাইয়ুম। সব মানুষ চিরঞ্জীব চিরস্থায়ী আল্লাহর সামনে মাথা নত করবে। সুবহানাল্লাহ। এই হাইয়ুন কাইয়ুম ৩ আয়াতে তালাশ করো। এই আয়াত দিয়ে দোয়া করার সাথে সাথে এই দুইটা নাম দিয়ে দোয়া করবা, ইয়াকিন রাখবা, বিশ্বাস রাখবা আল্লাহ তোমার দোয়া কবুল করবে। তাহলে ভাই কোন দুইটা নাম নিয়ে আমরা দোয়া করব? হাইয়ুন কাইয়ুম। ইনশাআল্লাহ আল্লাহ দোয়া কবুল করবে। এবার পরের আয়াত আমরা দ্বিতীয় অংশে যাই। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। তন্দ্রা ঝিমুনি ভাব আল্লাহকে স্পর্শ করে না। ওয়ালা নাওম নিদ্রা ঘুম আল্লাহকে স্পর্শ করে না। তন্দ্রাও আসে না, ঝিমুনি ঘুমের আগে যেটা ভূমিকা যেটা এটাও আল্লাহকে স্পর্শ করে না। একদম চূড়ান্ত ঘুমিয়ে যাওয়া এটাও আল্লাহকে স্পর্শ করে না। মানুষ একটু ভাবেন আমার রব কত বড় মহান, সামান্য মুহূর্তের জন্য তাকে ঝিমুনি স্পর্শ করে না, তো এই রবকে রব মানবো না তো কাকে মানবো? সামান্য সময় তার কোনো তন্দ্রা আসে না, নিদ্রা আসে না। রব তো তিনিই হয়, ইলাহ তো তিনিই হয়। লা তাখুযুহু সিনা তাকে তন্দ্রা স্পর্শ করে না, ওয়ালা নাওম নিদ্রা স্পর্শ করে না। ইবনে মাজাহ কিতাবের নাম হাদিসের কিতাব ১৯৬ নাম্বার হাদিসে আল্লাহ রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন ইন্নাল্লাহা লা ইয়ানাম নিশ্চয়ই আল্লাহ ঘুমান না, ওয়ালা ইয়ামবাগি লাহু আইয়ানাম তার জন্য ঘুমানো শোভাও পায় না। নবীজি বলেন আল্লাহ ঘুমান না, আল্লাহর জন্য ঘুমানো শোভা পায় না। আল্লাহ যদি ঘুমায় আসমান জমিনের নিয়ম শৃঙ্খলা সব শেষ, কোনো নিয়ম থাকবে না। আল্লাহ যদি ঘুমায় তো নবীজি বলেন নিশ্চয় আল্লাহ ঘুমান না। আল্লাহর ঘুম এটা আল্লাহর শানের খেলাফ, আল্লাহ ঘুমাতে পারে না। নবীজি বলেন আল্লাহ ঘুমান না, ঘুমানো আল্লাহর ক্ষেত্রে যায় না, এটা আল্লাহর শান না। আল্লাহ সব সময় জাগ্রত, আল্লাহ চিরস্থায়ী। এই জন্য আসমান জমিন ওই অবস্থায় আছে যেই অবস্থা আল্লাহ রাখতে চায়। ভাই কথাগুলো সবার বুঝে আসছে? লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান জমিনের সব কার, সবাই বলেন সব কার। ইমানদাররা কার, বেঈমানরাও কার, যারা আল্লাহ মানে তারা কার, যারা আল্লাহ মানে না তারাও কার। হ্যাঁ আল্লাহ বলেন দুনিয়ার মধ্যে মানো না, কিয়ামতের ময়দানে সেদিন ঠিকই স্বীকার করবা আমি আল্লাহ আছি, লাভ হবে না। দলিল সূরা মারইয়ামের ৯৩ নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন কুল্লু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ ইল্লা আতির রহমানি আবদা। আসমান জমিনের যা আছে সবাই কিয়ামতের ময়দানে বান্দা হয়ে নত হয়ে আমি আল্লাহর সামনে উপস্থিত হবে। সুবহানাল্লাহ। এটা জানাই দেন অবিশ্বাসীদেরকে, ভাই তোমরাও আল্লাহর সামনে নত হবা কিয়ামতের মাঠে। তাহলে আসমান জমিনের সব আল্লাহ। আর আল্লাহ বলেন দুনিয়াতে মানো আর না মানো কিয়ামতের মাঠে কিন্তু সবাই মানবা, তবে সেদিন ইমানদাররাই লাভবান, আর বেঈমান যারা তোমরা লাভবান না। সেদিন আমাকে মানলে লাভ নাই, ঠিকানা জাহান্নাম। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি। কে আছে এমন যে আল্লাহর কাছে সুপারিশ করতে পারে আল্লাহর অনুমতি ছাড়া? আল্লাহর অনুমতি ছাড়া সুপারিশ করার ক্ষমতা নবীদেরও নাই। কি বললাম? আল্লাহর অনুমতি ছাড়া সুপারিশ করার ক্ষমতা আমি আপনি তো দূরের কথা, নবীরাও করতে পারবে না। অনুমতি আল্লাহ লাগবে, এরপরে সুপারিশ করবে। প্রমাণ সূরা আন-নাজম ২৭ নম্বর পারা ৬ নম্বর পৃষ্ঠা শুরু আয়াতটা দেখবেন। ওয়া কাম মিম মালাকিন ফিস সামাওয়াতি লা তুগনি শাফাআতুহুম শাইআ। সূরা নাজম ২৬ নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ বলেন ওয়া কাম মিম মালাকিন ফিস সামাওয়াত, আসমানে যত ফেরেশতা আছে, লা তুগনি শাফাআতুহুম শাইআ তাদের সুপারিশ কোনো কাজে আসবে না। আসমানের ফেরেশতারা তোমার জন্য সুপারিশ করলে কাজে আসবে না। তো আল্লাহ কখন কাজে আসবে? আল্লাহ বলেন ইল্লা মিন বাদি আইয়াযানাল্লাহু লিমাইয়াশা ওয়া ইয়ারদা। আল্লাহ যার জন্য চায়, যার প্রতি আল্লাহ সন্তুষ্ট, তার ব্যাপারে যদি আল্লাহ কোনো ফেরেশতা কোনো নবীকে বলে সুপারিশ করো, তখন ওই সুপারিশ কার্যকরী বলে গণ্য হবে। আল্লাহর হুকুম ছাড়া সুপারিশও কার্যকর হবে না। আল্লাহ বললে সুপারিশ কার্যকর হবে, এছাড়া কার্যকর হবে না। এখন আমি আপনি কিভাবে বলে দেই কোনো সমস্যা নাই, 2 রাকাত নামাজ পড়, আর জিন্দেগিতে কিছু লাগবে না, আমি তো কিয়ামতের মাঠে তোরে নিয়ে যাবো জান্নাতে। অথচ আল্লাহর হুকুম ছাড়া সুপারিশও করতে পারবে না। এটি কিভাবে আপনাকে জান্নাতে নেয়? এটা সত্য কথা না। যিনি এটা বলে আসলে এটা সঠিক কথা না, এটা অন্যায় কথা। ইবাদত করতে হবে মরণ পর্যন্ত। দলিল সূরা হিজর ৯৯ নম্বর আয়াত, একদম সূরা হিজরের শেষ আয়াত।
14 নম্বর পারার 6 নম্বর পৃষ্ঠা একদম দেখবেন সূরা হিজরের 99 নম্বর আয়াত, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। এই মরণ আসা পর্যন্ত তুমি তোমার রবের ইবাদত করো। বলেন এই আয়াত কি পীর মুরিদ আলাদা আলাদা না পীর মুরিদ উভয়ের জন্য? তো সবার জন্য। তো কিভাবে এই কথা বলে 2-4 রাকাত পড়ো, বাকিগুলো আমি দায়িত্ব নিই? এটা সঠিক না, এটা অন্যায় কথা। আল্লাহ আমাদেরকে এই জাতীয় অন্যায় কথা থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। ইয়ালামু মা বাইনা আইদিহিম, আমার আপনার আগে পরের সব জানে কে? এখন বৃষ্টি আসবে কিনা কে জানে? একটু পরে বৃষ্টি থামবে কিনা কে জানে? আল্লাহ একটু পরে বৃষ্টি কতটুকু দিবে কে জানেন? আগামীকাল আমি আপনি পৃথিবীতে থাকবো কিনা কে জানে? আমার আপনার আগে কি হয়েছে, গোপনে কি হয়েছে, পর্দার আড়ালে কি হয়েছে, সব জানে কে? এটাই বললেন ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, আমি সব জানি। এই জাতীয় একটা দলিল নেই সূরা তালাকের 12 নম্বর আয়াতে আল্লাহ বলেন আল্লাহুল্লাযী খালাকাস সাবআ সামাওয়াত, আপনারা বলবেন 7 আসমান বানাইছে কে? আল্লাহ বলেন আল্লাহুল্লাযী খালাকাস সাবআ সামাওয়াত, আল্লাহ তিনি যিনি 7 আসমান বানাইছেন। ওয়া মিনাল আরদি মিসলাহুন্না, 7 জমিন বানাইছেন। ইয়াতানাজ্জালুল আমরু বাইনাহুন্না, হুকুম তাদের মাঝে নাজিল হয়। লিতা'লামু আন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, যেন তোমরা জানতে পারো সব জিনিসের উপর ক্ষমতাবান একজনের একমাত্র তিনি কে? নবীজি বলতেন আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, তার সাথে কোনো শিরিক নাই, অংশীদারিত্ব করার কোনো প্রশ্নই আসে না। লাহুল মুলকু, রাজত্ব তার, ওয়া লাহুল হামদু, প্রশংসা তার, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, সব জিনিসের উপর ক্ষমতাবান কে বলেন? নবীজি এটা বলতেন। বলার পর আল্লাহ নবী বলতেন আল্লাহুম্মা লা মানিআ লিমা আ'তাইতা ওয়া লা মু'তিয়া লিমা মানা'তা, আল্লাহ আপনি যা দেন তা বাধা দেওয়ার কেউ নাই, আপনি যা দেন না তা দেওয়ার কেউ নাই। এখন যদি আল্লাহ বৃষ্টি দেয় বাধা দেওয়ার কেউ নাই, এখন যদি আল্লাহ বৃষ্টি না দেয় আনার মতো সামর্থ্য কারো নাই। নবীজি বলতেন আল্লাহুম্মা লা মানিআ লিমা আ'তাইতা ওয়া লা মু'তিয়া লিমা মানা'তা, আল্লাহ আপনি লা মানিআ লিমা আ'তাইতা, আপনি যা দেন তা বাধা দেওয়ার কেউ নাই। ওয়া লা মু'তিয়া লিমা মানা'তা, আপনি যা বাধা দেন তা দেওয়ার মতো কেউ নাই। ওয়া লা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাদ, সম্পদ আপনার কাছে কোনো কাজে আসবে না, আমল নামা ছাড়া অন্য কোনো কিছু আপনার কাছে কাজে আসবে না। তাহলে সালাম ফিরানোর পর 3 বার আস্তাগফিরুল্লাহ পড়া, এরপর আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম পড়া, এরপর লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, এই দোয়াটা পড়া, এরপর পড়া আল্লাহুম্মা লা মানিআ লিমা আ'তাইতা ওয়া লা মু'তিয়া লিমা মানা'তা ওয়া লা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাদ। অনুবাদ হলো আল্লাহ আপনি যা দেন বাধা দেওয়ার কেউ নাই, আপনি যা দেন না তা দেওয়ার মতো কেউ নাই, আপনার কাছে সম্পদ কোনো কাজে আসবে না, নেক আমল কাজে আসবে। এরপর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো কিছু দোয়া পড়তেন সালাম ফিরানোর পর। মুসলিম শরীফের 597 নম্বর হাদিস, এটা আন্তর্জাতিক নাম্বার। আমাদের কওমি মাদ্রাসায় যে হাদিসের কিতাব পড়ানো হয় নুসখা, এই হাদিস অনুযায়ী মোট হাদিস সংখ্যা হবে 3033টা। এই অনুযায়ী হাদিসের সিরিয়াল হবে 597 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনা আসছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আমলটা আপনারা সবাই করেন, কিন্তু আজকে করছেন কিনা আমি নিশ্চিত না। নবীজি বলেন মান সাব্বাহাল্লাহা ফি দুবুরি কুল্লি সালাতিন সালাসাও ওয়া সালাসিনা ওয়া হামিদাল্লাহা সালাসাও ওয়া সালাসিনা ওয়া কাব্বারাল্লাহা সালাসাও ওয়া সালাসিন। ফরজ নামাজের পর যেই ব্যক্তি 33 বার বলবে সুবহানাল্লাহ, 33 বার বলবে আলহামদুলিল্লাহ, 33 বার বলবে আল্লাহু আকবার। ওলামায়ে কেরাম ছাড়া আজকে আসার পরে আমল কারা কারা করছেন? 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ। দেখছেন আমলকারীর সংখ্যা কত কম। আজকে মাহফিল দিয়েছেন কেন আপনারা? হ্যাঁ, দেখছেন আমলকারী মাত্র কয়েকজন হাত উঠেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো নবীজি বলেন প্রত্যেক এদিকে 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 তাকান, এদিকে তাকান, একদম ওর দিকে তাকাবেন না, এদিকে তাকান, সব এদিকে তাকান। এদিকে না তাকাবেন মাইক ছেড়ে দিব। তাকান, সব এদিকে তাকান। আমি আলোচনা করছি, আমার দিকে তাকান। 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার। এই হলো নবীজি বলেন ফাতিলকা তিসআতু ওয়া তিসউনা, এই হলো 99 বার।
ওয়াকালা তামামাল মিআ 100তম বার পড়বে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ নবী বলেন 33 বার 99 পড়ার পর 100তম বার যেই ব্যক্তি পড়বে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এটা পড়ার সাথে সাথে গফিরাত খাতায়াহু ওয়া ইন কানাত মিসলা জাবাদিল বাহ। আল্লাহ নবী বলেন সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ যদি থাকে ওই গুনাহ আল্লাহ মাফ করে দেয়। সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ আজকে মাত্র 7 জন মাফ করাইছে, বাকিরা করায়নি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এ আমল করলে সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ মাফ হয়ে যায়। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটা আমল করতেন। এই যেমন এই যে এই ছেলেটা বসা, হ্যাঁ, নবীজি ওনার একজন সাহাবা আছে নাম মুআজ, আবু দাউদ হাদিস নাম্বার 1522 নম্বর হাদিস 1522। নবীজি ওনার সাহাবা মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন ইয়া মুআজ ওয়াল্লাহি ইন্নী লা উহিব্বুক, মুআজ আল্লাহর কসম আমি তোমাকে ভালোবাসি। সাহাবা নবীকে বলে নাই, নবী সাহাবাকে বলতেছে মুআজ আল্লাহর কসম আমি তোমাকে ভালোবাসি একবার। সুম্মা ক্বালা ইয়া মুআজ ওয়াল্লাহি ইন্নী লা উহিব্বুকা, আল্লাহ নবী আবার বললেন মুআজ আল্লাহর কসম আমি তোমাকে ভালোবাসি। এরপর আল্লাহ নবী বললেন মুআজ উসিকা, আমি তোমাকে একটা ওসিয়ত করি, ভালোবাসার দাবি নিয়ে আমি তোমাকে কিছু বলতে চাই। লা তাদা'আন্না ফি দুবুরি কুল্লি সালাত, 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে এই আমলটা কখনো তোমরা ছাড়বা না। মুআজকে আল্লাহ নবী বললেন মুআজ আমি মোহাব্বতের দাবি নিয়ে তোমাকে একটা আমল শিখাইতে চাই, এই আমলটা ফরজ নামাজের পর কখনো ছাড়বা না। আমার কেমন যেন আত্মবিশ্বাস, আলেমরা ছাড়া অন্যরা কেউ এই আমলটা আজকে করেনি নাই। আত্মবিশ্বাস হয়তো করছেন, বলতেছি দেখি করছেন কিনা। ফরজ নামাজের পর নবী ওনার সাহাবাকে বলছে জীবনে ছাড়বা না এটা। এখন দেখি আজকে কে কে ছাড়ছেন। কি ফরজ নামাজের সালাম ফিরানোর পর বলবা আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। ওলামা ছাড়া অন্য কে এই দোয়াটা পড়ছেন আজকে? একজন। দেখছেন নবীজি তার সাহাবাকে বলছে জীবনে ছাড়বা না এটা, একজন মাত্র পড়ছে। নবীজি তার সাহাবাকে বলছে মুহাব্বতের দাবি নিয়ে বলে জীবনে আমল ছাড়বা না, একজন পড়ছে আমলটা। তুমি এই দোয়া করবা মুআজ, কোনদিন ফরজ নামাজের পর এই দোয়া ছাড়বা না। কি তুমি আল্লাহকে বলবা আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা, আল্লাহ আপনি আমাকে সাহায্য করেন যেন আমি আপনার বেশি বেশি জিকির করতে পারি। ওয়া শুকরিকা, আমাকে সাহায্য করেন যেন আমি আপনার বেশি কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি। ওয়া হুসনি ইবাদাতিক, আল্লাহ আপনি সাহায্য করেন যেন বেশি বেশি আপনার ভালো ইবাদত করতে পারি। কি সুন্দর দোয়া। আল্লাহ সাহায্য করেন যেন আপনার জিকির বেশি করতে পারি, সাহায্য করেন যেন আপনার শুকরিয়া বেশি আদায় করতে পারি, সাহায্য করেন যেন আপনার ভালো ইবাদত বেশি করতে পারি। এই দোয়াটা সবাই শিখে নেবেন। নবীজি বলছে মুআজ আমি তোমাকে ভালোবাসি একবার, নবীজি আবার বললেন মুআজ আমি তোমাকে ভালোবাসি 2 বার। এরপর নবী বললেন মুআজ ফরজ নামাজের পর লা তাদা'আন্না, কিছুতেই কখনো এই দোয়াটা ছাড়বা না। কি আল্লাহকে বলবা আল্লাহ আপনি আমাকে সাহায্য করেন আমি যেন আপনার জিকির বেশি করতে পারি, আল্লাহ আমি যেন আপনার কৃতজ্ঞতা বেশি আদায় করতে পারি, আমি যেন বেশি ইবাদত করতে পারি। এই দোয়া করা কখনো ছাড়বা না। এটা নবীজি তার সাহাবা হযরত মুআজকে শিক্ষা দিলেন। আল্লাহ আমাদের সকলকে এই দোয়াগুলা শিখে নেওয়ার তৌফিক দান করেন। আবু দাউদ শরীফের 1523 নম্বর হাদিস, নবীজির এক সাহাবা নাম উকবাহ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা, দেখেন তিনি কি বলেন। আন উকবাহ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, উকবাহ ইবনে আমির বলেন আমারনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল মুআব্বিজাত দুবুরা কুল্লি সালাত। উকবাহ ইবনে আমির বলেন এটা সবাই পারেন, আল্লাহ নবী আমাকে আদেশ করছে যেন 5 ওয়াক্ত নামাজের পর কুল হুয়াল্লাহ পড়ি, কুল আউযু বিরাব্বিল ফালাক পড়ি, কুল আউযু বিরাব্বিন নাস পড়ি। এটা পারেন না সবাই? এটা আর বলবো না কারা কারা পড়ছেন, জানি পড়েন নাই। নবীজি বললেন 5 ওয়াক্ত নামাজের পর আমাকে আদেশ করছেন কুল হুয়াল্লাহ, আমি পড়ছি, আমি যা যা বলতেছি আমি সব পড়ছি আসার পরে আলহামদুলিল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন
যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবা উকবা ইবনে আমেরকে বলছেন যে আমার নবী আমাকে বলছে প্রত্যেক 5 ওয়াক্ত নামাজের পর কুল হু আল্লাহ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস পড়বা। ফজর নামাজের পর এই আমল প্রত্যেকটা সূরা 3 বার, মাগরিবের পর এই আমলটা প্রত্যেকটা সূরা 3 বার। বাকি রইল কয় ওয়াক্ত? 3 ওয়াক্ত। জোহরের পর একবার করে, আসরের পর একবার করে, এশার পর একবার করে, ফজরের পরে 3 বার, মাগরিবের পরে 3 বার। এটার দলিল কোথায়? তিরমিজি শরীফের 2575 নম্বর হাদিস, 3575 নম্বর হাদিস, 3575 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আন, ওনার থেকে হাদিসটা বর্ণনা করছে ওনার ছেলে আব্দুল্লাহ ইবনে খুবাইব। এই আব্দুল্লাহ ইবনে খুবাইব বলেন আমার আব্বা খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছে কি, নবীজি হযরত খুবাইবকে বলে, খুবাইব কুল, এই খুবাইব তুমি বলো। এন্ড খুবাইব কয় ফালাম আকুল শাইআন, আমি কিছুই বলি না। আবার আল্লাহ নবী বললেন খুবাইব কুল, এই খুবাইব বলো। হযরত খুবাইব কয় ফালাম আকুল শাইআন, আমি কিছুই বলি না। আল্লাহ নবী আবার বললেন খুবাইব কুল, আরে বলো কিছু। হযরত খুবাইব এবার বললেন মা আকুলু ইয়া রাসূলুল্লাহ, হুজুর কি বলবো, আপনি বারবার বলতেছেন বলতে, আমি কি বলবো? নবীজি বললেন খুবাইব কুল কুল হুয়াল্লাহু আহাদ, তুমি পড়ো কুল হুয়াল্লাহু আহাদ ওয়াল মুআউযিজাতাইন, আর তুমি কুল আউযু বিরাব্বিল ফালাক এবং নাস এটা পড়ো। হিনা তুমসিয়া ওয়া তুসবিহ, যখন তুমি সন্ধ্যা হয় আর সকাল হয় তখন তুমি এই কুল হুয়াল্লাহ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস 3 বার পড়বা। ফজরের পর 3 বার, মাগরিবের পর 3 বার। আল্লাহর নবী বলেন তাকফিকা মিন কুল্লি শাই, আজকে আমলটা যারা যারা করছেন নবী বলেন দুনিয়ার সকল বিপদ আপদ থেকে এই 3টা সূরা তোমার জন্য যথেষ্ট হয়ে যায়। সকল বিপদ আপদ থেকে এই সূরাগুলো তোমার জন্য যথেষ্ট হয়ে যাবে। তাহলে এখন উলামায়ে কেরাম ছাড়া অন্য যারা আছেন আপনারা বলবেন, আমি খালি বলবো আপনারা নামাজের নামটা বলবেন। বলেন তো একবার কোন নামাজের পর? জোহর আর জোহর, আসর, এশা। 3 বার কোন নামাজের পর? ফজর, মাগরিব। আসরের পরে কয়বার করে? এশার পরে, ফজরের পরে 3 বার। মাশাআল্লাহ, মনে থাকবে তো ইনশাআল্লাহ। বাসায় মা বোন যারা আছে ওনাদেরকে বলবেন এটা পড়তে। এই আমলটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার সাহাবাকে শিখাইলেন, উকবা ইবনে আমেরকে শিখাইলেন। তাহলে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে আমল শিখলাম, উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে আমল শিখলাম, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে আশ্চর্য আমল শিখলাম। এবার আমরা যে আমলটা শিখবো এটার নাম আয়াতুল কুরসি। বলেন কি নাম? আয়াতুল কুরসি। মন দিয়ে শুনবো। এই আয়াতুল কুরসির ব্যাপারে 6টা কথা বলবো। বলেন সবাই কয়টা? 1 নাম্বার, আয়াতুল কুরসি কোরআনের সবচেয়ে মর্যাদাপূর্ণ আয়াত। 2 নাম্বার, আয়াতুল কুরসি কোরআনের প্রধান আয়াত। 3 নাম্বার, আয়াতুল কুরসির জিহ্বা আছে, 2টা ঠোঁট আছে। 4 নাম্বার, আয়াতুল কুরসির তাফসীর সংক্ষিপ্ত। 5 নাম্বার, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন এবং এক চোরের সাথে বুখারীর বর্ণনা থেকে আমরা প্রমাণ করব একটা ঘটনা ঘটছে। চোর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আয়াতুল কুরসির আমল শিক্ষা দিয়েছে। 6 নাম্বার, ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পড়ার কি লাভ। এই 6টা অংশ শেষ হবে, হুজুর ইনশাআল্লাহ এসে যাবেন, আলোচনা শুরু করবেন। আল্লাহ আমাদের সকলকে ধৈর্যের সাথে আলোচনাগুলো শোনা, বলা, আমল করার তৌফিক দান করেন। এর মাঝে একটা কথা, আমি আলোচনায় থাকি, হুজুর আলোচনায় থাকে, যেই থাকুক, মাগরিব এশার নামাজের আগে মুহতারাম আলী হাসান উসামা হাফিজাহুল্লাহ আলোচনায় ছিলেন। নামার সাথে সাথে দেখলাম আপনারা আমার দিকে তাকাইছেন, কাজটা ঠিক করেন নাই। উনি আলোচনা করতেছে, ওনার দিকে আপনারা তাকায় থাকবেন। কে আসছে এটা দেখা দরকার নাই। তাহলে যে আলোচনা করবে ওনার দিকে তাকিয়ে থাকবেন। এর মাঝখানে যে অন্য দিকে তাকান, এ তো আপনার কিছু আলোচনা ছুটে যায়। আমার কিন্তু কিছু নিয়ম আছে, আপনারা যারা আলোচনা শোনেন হঠাৎ আমি জিজ্ঞাসা করি বলেন কি বলছি এখন, এটা বলে ফেলি। এই জাতীয়, এই জন্য এটা করবেন না, ঠিক আছে না? করবেন। যে আমাদের অলিপুরি সাহেব হুজুর যখন বয়ান করে, হুজুর তো জানেন কিভাবে বয়ান করে, মনে হবে ক্লাস করাইতেছে। এখন হুজুরের বয়ানে যদি ওই দিকে তাকান, তো হুজুর মাঝখান দিয়ে যদি বলেন তো কি বলছি, পারবেন না। তো এইটা কি হলো? এই জন্য যেই আলোচক আসরের পরেও যদি কেউ আলোচনা করে, বাস ওনার দিকে তাকায় থাকবেন। জোহরের পরে কেউ আলোচনা করে, ওনার দিকে তাকায় থাকবেন। মসজিদে জুমার নামাজে আপনাদের এলাকার সবচেয়ে অপরিচিত ব্যক্তিটাও যদি আলোচনা করে, ওনার দিকেও তাকায় থাকবেন। কথাটা মনে থাকবে তো সবার ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। আয়াতুল কুরসি 1 নাম্বার, কোরআনের সবচেয়ে মর্যাদাপূর্ণ আয়াত। আবু দাউদ শরীফ হাদিস নাম্বার 1460 নাম্বার হাদিস। এই হাদিসের বর্ণনাকারী উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আন। এই হাদিসের মধ্যে আসছে আন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال
ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উবাই ইবনে কাব থেকে বর্ণনা, আল্লাহ নবী বলেন, আবাল মুনজির, আইয়ু আয়াতিন মাকা মিন কিতাবিল্লাহি আযম। উবাই ইবনে কাবকে আল্লাহ নবী বললেন, উবাই, কোরআনের সবচাইতে মর্যাদাপূর্ণ আয়াত তোমার সাথে কোনটা আমাকে একটু বলো। উবাই ইবনে কাব জবাব দেয়, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। এই প্রশ্নের জবাব আল্লাহ আর তার নবী ভালো জানেন। জবাব দেয় না। আবার আল্লাহ নবী বললেন, আবাল মুনজির, আইয়ু আয়াতিন মাকা মিন কিতাবিল্লাহি আযম। হে উবাই, বলো তোমার সাথে কোরআনের সবচাইতে মর্যাদাপূর্ণ আয়াত কোনটা? হযরতে উবাই এবার চিন্তা করলেন, প্রথমবার তো বললাম আল্লাহর নবী ভালো জানেন, এরপরেও যখন আল্লাহর নবী আমাকে প্রশ্ন করলেন, আমি গবেষণা করে একটা জবাব দিয়ে দেই। উস্তাদ ছাত্রদের প্রশ্ন করছে, প্রথমবার করার পর বলছে আল্লাহ ভালো জানে, রসুল ভালো জানে। আবার প্রশ্ন করছে, উবাই বলো কোনটা? হযরতে উবাই চিন্তা ভাবনা করে বললেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে মনে হয় আয়াতুল কুরসি হলো কোরআনের সবচাইতে মর্যাদাপূর্ণ আয়াত। আয়াতুল কুরসি এটাই কোরআনের সবচেয়ে মর্যাদাপূর্ণ আয়াত বলে মনে হয়। এবার নবীজি দেখেন কি করছে। উবাই ইবনে কাব বলেন, আল্লাহ নবী যখন আমার মুখে শুনলেন আয়াতুল কুরসি কোরআনের সবচেয়ে মর্যাদাপূর্ণ আয়াত, আমি যখন বললাম, দরবা ফি সদরি, আল্লাহ নবী আমার বুকে এইভাবে মৃদু আঘাত করলেন। মানে এ তাকান, শাবাশ শাবাশ, হ্যাঁ তুমি ঠিক বলছো, সুবহানাল্লাহ, এইভাবে শাবাশ শাবাশ বলছেন, হ্যাঁ তুমি সঠিক বলছো উবাই, এই যে তুমি জবাবটা দিলে আয়াতুল কুরসি এটা সঠিক। নবীজি শেষে দোয়া করলেন, লিয়াহনি লাকা আবাল মুনজির আল ইলম, উবাই তোমার ইলম যেন তোমার জন্য আনন্দের কারণ হয়ে যায়, তোমার বিদ্যা এটা যেন তোমার জন্য আনন্দের কারণ হয়। উবাই তোমার যে জ্ঞান আমি দেখলাম, মাশাআল্লাহ, তুমি গবেষণা করে বলে দিয়েছো আয়াতুল কুরসি, শাবাশ, তোমার জবাব ঠিক আছে, সুবহানাল্লাহ। তাহলে আয়াতুল কুরসি কোরআনের মর্যাদাপূর্ণ আয়াত। 2 নম্বর, আয়াতুল কুরসি কোরআনের প্রধান আয়াত। প্রমাণ তিরমিজি শরীফ 2878 নম্বর হাদিস, 2878 নম্বর হাদিস। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, আল্লাহ নবী বলেন, লিকুল্লি শাইইন সানাম, প্রত্যেকটা জিনিসের একটা সর্বোচ্চ চূড়া, চূড়া 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 বুঝেন তো, একদম উপরে সর্বোচ্চ চূড়া। ওয়া সানামুল কোরআন সূরাতুল বাকারা, কোরআনের সর্বোচ্চ চূড়ার নাম হলো সূরা বাকারা। কোরআনের সর্বোচ্চ সূরার নাম না, কিন্তু কোরআনের সর্বোচ্চ চূড়ার নাম সূরা বাকারা। এটা ঠিক, সবচেয়ে বেশি আয়াত সংখ্যাও সূরা বাকারাতে। এখন আসেন, ফিহা আয়াতুন, আল্লাহ নবী বলেন সূরা বাকারার মধ্যে একটা আয়াত আছে, হিয়া সাইয়্যিদাতু আইল কোরআন হিয়া আয়াতুল কুরসি। এই আয়াতটা হলো কোরআনের সবচেয়ে প্রধান আয়াত, আয়াতের নাম হলো আয়াতুল কুরসি। তাহলে কোরআনের প্রধান আয়াত আয়াতুল কুরসি, কোরআনের শ্রেষ্ঠ মর্যাদাপূর্ণ আয়াতের নাম আয়াতুল কুরসি। 3 নম্বর আলোচনা, আয়াতুল কুরসির জিহ্বা আছে, ঠোঁট আছে। একটা কিতাব আছে নাম মাজমাউজ জাওয়ায়েদ, ইমাম হাইসামি রহমতুল্লাহি আলাইহি লেখা, 6 নম্বর খণ্ড, 324 নম্বর পৃষ্ঠা। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকটা বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, ইন্নালাহা লিসানা, নবীজি বলেন, ইন্নালাহা আইলি আয়াতুল কুরসি লিসানা, নবী বলেন আয়াতুল কুরসির একটা জবান আছে, জিহ্বা আছে, ওয়া শাফাতাইন, 2টা ঠোঁট আছে। আয়াতুল কুরসির জিহ্বা আছে, 2টা ঠোঁট আছে, সুবহানাল্লাহ। আয়াতুল কুরসির জিহ্বা আছে, 2টা ঠোঁট আছে। এবার আল্লাহ নবী বলেন, তুকদ্দিসুল মালিক আন সাকিল আরশ, আরশের কাছে আয়াতুল কুরসি সদা সর্বদা আল্লাহর পুত পবিত্রতা বর্ণনা করে। আয়াতুল কুরসির জিহ্বা আছে, 2টা ঠোঁট আছে, আরশের কাছে থাইকা সদা সর্বদা আল্লাহর পবিত্রতা বর্ণনা করে। ভাইও কিছু মনে করবেন না, আলেমরা ছাড়া অন্য কারা কারা আয়াতুল কুরসিটা পারেন? মাশাআল্লাহ, হাত নামান, সবাই শিখে নিয়েন, আল্লাহ তৌফিক দান করেন। আয়াতুল কুরসিটা আল্লাহ সবাইকে শিখে নেওয়ার তৌফিক দান করেন। 4 নম্বর, আয়াতুল কুরসির তাফসির, সংক্ষিপ্ত তাফসির শোনেন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, আল্লাহ লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া কোনো ইলাহ নাই। মন দিয়ে শোনেন, লা ইলাহা ইল্লাহু এটা হলো কালিমাতুত তাওহীদ, একত্ববাদের শব্দ, একত্ববাদের বাক্য, একত্ববাদের কালিমা। এই কালিমাতুত তাওহীদ এটা একত্ববাদের কালিমা, মানে তিনি ছাড়া কোনো ইলাহ নাই। তিনি কে? আল্লাহ। বলেন তো, আবার মন থেকে আওয়াজ দিয়ে বলবেন, তিনি ছাড়া কোনো ইলাহ নাই, তিনি কে? আল্লাহ। আচ্ছা, আল্লাহ ছাড়া কোনো ইলাহ থাকলে সমস্যা কি?
আল্লাহ ছাড়া কোনো ইলাহ থাকলে সমস্যা কি? সমস্যা আছে। কোথায় আছে? এটা আল্লাহ কোরআনে বলছে। কি সমস্যা? সূরা আম্বিয়ার 22 নম্বর আয়াতে সমস্যার কথা আল্লাহ বলছে। লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। আল্লাহ বলেন আসমান এবং জমিনের মধ্যে আমি ছাড়া যদি আর কোনো ইলাহ থাকতো, আসমান জমিন ধ্বংস হয়ে যাইত। তাহলে সমস্যা আছে না নাই? আল্লাহ বলেন আমি ছাড়া কোনো ইলাহ থাকলে আসমান জমিন ধ্বংস হয়ে যাইত। ক্ষতির ধরনটা কেমন? সূরা মুমিনুনের 91 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ামা কানা মাহু মিন ইলাহ, আল্লাহর সাথে কোনো ইলাহ নাই। ইজান যদি আল্লাহর সাথে কোনো ইলাহ থাকতো লাযাহাবা কুল্লু ইলাহিম বিমা খালাকা আলা বাদুহুম আলা বাদ। আল্লাহর সাথে কোনো ইলাহ যদি থাকতো, প্রত্যেক ইলাহ তার সৃষ্টি নিয়ে পৃথক হয়ে যাইতো, এক স্রষ্টা আরেক স্রষ্টার উপর প্রাধান্য বিস্তার করত। আল্লাহ বলতেন আমি আজকে বৃষ্টি দিব, জমিনের ইলাহ বলতো বৃষ্টির প্রয়োজন নাই, গাছের ইলাহ বলতো বাতাসের প্রয়োজন নাই, সমুদ্রের ইলাহ বলতো মাছ থাকার প্রয়োজন নাই। আল্লাহ বলে গবেষণা চালাও, চালানোর পর বুঝতে পারবা আসমান জমিনের মধ্যে ইলাহ অন্য কেউ থাকলে সমস্যা হইতো। যেহেতু ইলাহ নাই, অতএব ইলাহ 100 জন 14 জন হবে না, ইলাহ হবে একজন, তিনি কে? এটাই বুঝাইছে আল্লাহ। যদি থাকতো প্রত্যেক ইলাহ তার সৃষ্টি নিয়ে পৃথক হয়ে যেত, ওয়ালা আলা বাদুহুম আলা বাদ, এক ইলাহ আরেক ইলাহর উপর প্রাধান্য বিস্তার করত, তাহলে মন প্রাণ উজাড় করে দিল থেকে বলেন আমাদের ইলাহ একজন, তিনি কে? আল্লাহ। এই তিনি আমাদের ইলাহ। একত্ববাদের বাক্য মন দিয়ে এখন 4টা কথা বলবো, সবাই মুখস্থ রাখতে হবে, অন্যকে শিখাইতে হবে। রাজি আছেন? কয়টা কথা? 4টা। তাওহীদের স্বীকার করার জন্য মৌলিক অনেক শর্ত, 4টা শর্ত মনে রাখবো, অন্যকে জানাবো, বিবিকে জানাবো, মেয়েকে জানাবো, ছেলেকে জানাবো, শিখে রাখবো 4টা। 1 নাম্বার, তাওহীদের অর্থ জানা। তাওহীদের অর্থ কি? আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, যত ইলাহ আছে সব ইলাহ নিষিদ্ধ। আল্লাহ ছাড়া কোনো ইলাহ যদি কেউ দাবি করে সব নিষিদ্ধ, এই বিশ্বাস নিয়ে কবরে যাওয়া। আবার বলছি, 1 নাম্বার তাওহীদের অর্থ জানা। তাওহীদের অর্থ হলো আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, যত ইলাহ আছে সব নিষিদ্ধ করা, আর এই বিশ্বাস নিয়ে কবরে যাওয়া। নবীজি বলেন যদি যেতে পারো একদিন না একদিন আল্লাহর জান্নাতে প্রবেশ করবা। দলিল মুসলিম শরীফের 26 নম্বর হাদিস, আন্তর্জাতিক নাম্বার। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আন্তর্জাতিক নাম্বার মানে মুসলিম শরীফের এই হাদিসের নাম্বারটা পুরো পৃথিবীতে ফলো করা হয়। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন মান মাতা ওয়া হুয়া ইয়ালামু লা আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। যে ব্যক্তি মারা যাবে, আমি মারা গেলাম, উনি মারা গেল, উনি মারা গেলেন, আপনাদের কেউ মারা যায় এই বিশ্বাস নিয়ে মারা যায় আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। আহলুস সুন্নাত ওয়াল জামাত এই হাদিসের অনুবাদ করে মান মাতা ওয়া হুয়া মুওয়াহহিদুন বিল্লাহ, অথবা মান মাতা মুওয়াহহিদান বিল্লাহ। কেউ যদি আল্লাহর একত্ববাদের স্বীকার করে মারা যায়, দাখালাল জান্নাহ। আল্লাহর নবী বলেন আমি তোমাকে গ্যারান্টি দিলাম তুমি একদিন আল্লাহর জান্নাতে প্রবেশ করবা। একত্ববাদের বিশ্বাস নিয়ে দুনিয়া থেকে যাওয়া। বলেন আমাদের রব কয়জন? ইলাহ পৃথিবীতে কয়জন? আসমান জমিনে যত জগৎ হতে পারে সমস্ত জগতে ইলাহ কয়জন? হ্যাঁ, এই বিশ্বাস নিয়ে কবরে যেতে পারলে ইনশাআল্লাহ জান্নাত পাওয়া যাবে। শর্ত নাম্বার 1। শর্ত নাম্বার 2, আল্লাহরে যে আমরা এক ইলাহ মানি, এই এক ইলাহ মানার ক্ষেত্রে এই দিক তাকান, একটুও সন্দেহ করা যাবে না, সামান্য সন্দেহ করা যাবে না। প্রমাণ সূরা হুজুরাত 15 নম্বর আয়াত। আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি। আমরা সবাই ইমানদার তো? আশা করি ইনশাআল্লাহ সবাই ইমানদার না? ইনশাআল্লাহ। এখন হাত নামান। আপনারা কিন্তু হাত তুলছেন যে ইমানদার, এখন দেখেন তো ইমানদার কিনা সবাই। আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু। ইমানদার তারা যারা আল্লাহকে মানে, রসুলকে মানে, একটুও সন্দেহ করে না। একটুও কি করে না? আল্লাহ ইমানদার তারা যারা আল্লাহকে মানে, রসুলকে মানে, সুম্মা লাম ইয়ারতাবু, সামান্য সন্দেহ করে না। ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, প্রয়োজনের সময় জানমাল নিয়ে জিহাদ করে। উলাইকা হুমুস সাদিকুন। আল্লাহ বলেন আমি ওই সমস্ত ইমানদারদেরকে কোরআনে সত্যবাদী বলে ঘোষণা করলাম। আমরা কি সত্যবাদী ইমানদার না মিথ্যাবাদী? সবাই জোরে বলে না, সত্যবাদী ইমান না মিথ্যাবাদী? তাহলে আমরা আল্লাহকে মানি, রসুলকে মানি, কোনো সন্দেহ আছে?
আল্লাহ এই মুহূর্তে সমস্ত সন্দেহ আপনি দূর করে আমাদেরকে সত্যবাদী ইমানদারদের খাতায় আমাদের নাম লিপিবদ্ধ করে দেন। 3 নাম্বার শর্ত, মুখে বলতেছি আল্লাহ এক, দিলে নাই এই কথা। মুখে বলতেছে আল্লাহ এক, অন্তরে নাই, এটাও হবে না। দলিল সূরা ফাত আয়াত নাম্বার 11। আল্লাহ বলেন ইয়াকুলুনা বিআলসিনাতিহিম, তারা মুখে বলে, দেখেন কি কয়, মা লাইসা ফি কুলুবিহিম, যা অন্তরে নাই, হবে না। ইয়াকুলুনা বিআলসিনাতিহিম, তারা মুখে বলে, মা যা লাইসা ফি কুলুবিহিম, অন্তরে নাই, হবে না। মুখেও বলতে হবে, অন্তরেও থাকতে হবে আল্লাহ এক। তাহলে যারা মুখে বলে অন্তরে নাই, এটা হবে না। মুখেও বলতে হবে, অন্তরেও থাকতে হবে আল্লাহ এক। আল্লাহ আপনাকে মুখেও বিশ্বাস করি, মুখেও বলি আপনি এক, অন্তরেও আমরা বিশ্বাস করি আপনি এক। আল্লাহ আমাদেরকে এই জাতীয় ইমানদার হওয়ার তৌফিক দান করেন। 4 নাম্বার, আল্লাহরে বিশ্বাস করি, আল্লাহরে একত্ববাদ স্বীকার করি মহব্বতের সাথে। বলেন সবাই, কিসের সাথে? পিস্তল ধরলে না, মানে ভয়ে না, ভয়ে না, না, মহব্বতে আল্লাহরে বিশ্বাস করি, মহব্বতে মেনে নেই আল্লাহ এক। জোর করছে এমন না, আর মহব্বতের সাথেই মেনে নিচ্ছে আল্লাহ। আবার বলছে জোর করছে কেউ আমাদেরকে, এমন না, মহব্বতের সাথেই মনে প্রাণে মেনে নেওয়া আল্লাহ। রাজি সবাই? এটা 4 নাম্বার শর্ত, মহব্বতের সাথে আল্লাহর একত্ববাদ মেনে নিতে হবে। প্রমাণ বুখারী শরীফ হাদিস নাম্বার 16। 3 গুণ যার মধ্যে থাকবে আল্লাহ তাকে ইমানের স্বাদ উপভোগ করাবে। সুবহানাল্লাহ। এখন বলেন তো, আমরা যদি ইমানের স্বাদ পেতে চাই কয় গুণ লাগবে? আবার ইমানের স্বাদ পেতে হলে কয় গুণ লাগবে? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন সালাসুন মান কুন্না ফীহি, যার মধ্যে 3টা গুণ থাকবে। কয়টা গুণ? ওয়াজাদা হালাওয়াতাল ঈমান, ওই ব্যক্তি ঈমানের স্বাদ গ্রহণ করতে পারবে, ঈমানের মিষ্টতা গ্রহণ করতে পারবে। 1 নাম্বার, মান কানাল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা। বাংলা অনুবাদটা মনে রাখেন। 1 নাম্বার, আল্লাহ আর তার রসুল ছাড়া দুনিয়াতে যা আছে সবার চাইতে আল্লাহ আর আল্লাহর নবীকে বেশি ভালোবাসা। 1 নাম্বার, আল্লাহ আর তার রসুল ছাড়া দুনিয়াতে যা আছে সবার চাইতে আল্লাহকে বেশি ভালোবাসা, আল্লাহর রসুলকে বেশি ভালোবাসা। তাহলে আমি আপনাদের কাছে জানতে চাই, আল্লাহ আর তার রসুলের ভালোবাসায় দুনিয়ার সব ত্যাগ করতে রাজি আছি না নাই? আসলে রাজি আছেন? আসলে রাজি আছেন? সত্যি রাজি? জি এর আওয়াজ কমে গেছে, চিন্তা করতেছে কি জানি কই। আল্লাহ আল্লাহ রসুল ছাড়া যাস, এই হাদিসের অনুবাদগুলো ভালো করে বুঝবেন। আমি কি বুঝাইতে চাইতেছি একটু চিন্তা করবেন। আল্লাহ আর তার রসুল ছাড়া যা আছে সব চাইতে বেশি ভালোবাসতে হবে আল্লাহ আর তার রসুলকে। এটা হলো 1 নাম্বার। তাহলে মুহাব্বতের সাথে একত্ববাদ স্বীকার করি, আল্লাহ আপনাকে ভালোবাসি, আপনি যে এক, এটাও স্বীকার করি আমরা। মনে থাকবে না ইনশাআল্লাহ? তাহলে 1 নাম্বার গুণ। 2 নাম্বার, আইয়ুহিব্বাল মারআ লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ, কাউকে ভালোবাসা একমাত্র আল্লাহর জন্য। আমি কাউকে ভালোবাসবো একমাত্র আল্লাহর জন্য, তাহলে আল্লাহ ঈমানের স্বাদ আমাকে উপভোগ করাবেন। 3 নাম্বার, আইয়াকরাহা আইয়াউদা ফিল কুফরি কামা ইয়াকরাহু আইয়ুকযাফা ফিন নার। আমি আপনি আমরা যারা ঈমানদার, আমরা কুফরিতে ফিরে যাওয়া তেমন অপছন্দ করি যেমন আগুনের মধ্যে পড়ে পুড়ে যাওয়া অপছন্দ। আগুনে কে পুড়তে চাই আমরা? এখন আমাদের ঈমান হলো এমন যে আল্লাহ আগুনে পুরা যেমন সম্ভব না, তেমনি কোনো অবস্থায় কুফরিতে ফিরে যাওয়া সম্ভব না। এই জাতীয় ঈমান যার হবে আল্লাহ তাকে ঈমানের স্বাদ গ্রহণ করাবেন। যে অসম্ভব, কুফরিতে আবার কিভাবে যাব? আগুনে যেমন আমি পুড়তে রাজি না আল্লাহ, এটা আমার অপছন্দ, আমি কুফরিতেও যেতে পারবো না, এটাও পছন্দ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উম্মত 3 গুণ অর্জন করো, আল্লাহকে আর আমাকে সবচেয়ে বেশি ভালোবাসো, কাউকে ভালোবাসা আল্লাহর জন্য। 3 নাম্বার, তুমি কুফরিতে ফিরে যাওয়া তেমন অপছন্দ করো যেমন আগুনে পড়ে যাওয়া তোমার অপছন্দ। এই 3 গুণ অর্জন করো, আল্লাহ তোমাকে ঈমানের স্বাদ উপভোগ করার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের সকলকে এই 3 গুণ অর্জন করার তৌফিক দান করেন। তাহলে বলেন তো তাওহীদের কয় শর্ত? বলে তাওহীদের কয় শর্ত? 4 শর্ত। 1 নাম্বার, আল্লাহ এক, দুনিয়াতে যত ইলাহ আছে সব নিষিদ্ধ করা, দুনিয়াতে কোনো ইলাহ আমরা মানি না, এই বিশ্বাস নিয়ে মারা যাওয়া। 2 নাম্বার, আল্লাহ আর তার রসুলকে বিশ্বাস করি, কোনো সন্দেহ করি না। 3 নাম্বার, মুখেও বলি আল্লাহ এক, দিল দিয়েও স্বীকার করি আল্লাহ এক। 4 নাম্বার, ভালোবাসি আল্লাহকে, এই ভালোবেসেই আল্লাহর একত্ববাদ স্বীকার করি।
এই চারটা কথা নিজেরা মুখস্থ রাখবো, স্ত্রী সন্তান আদিদেরকে বাচ্চাদেরকে ছোটবেলা থেকে মুখস্থ করাইবেন। এই বাচ্চা, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। এই সন্তান শোনো, আল্লাহকে তুমি মানতেছো, রসুলকে মানতেছো, কোনো সন্দেহ করবা না। সন্তান শোনো, মুখ দিয়েও বলবা আল্লাহ এক, দিলেও স্বীকার করবা আল্লাহ এক, মনের ভিতর ঢুকাও আল্লাহ এক। 4 নাম্বার, আল্লাহকে ভালোবাসবা, ভালোবাসার সাথে আল্লাহর একত্ববাদ স্বীকার করবা। আল্লাহ আমাদের সকলকে 4টা শর্ত মুখস্থ রাখার তৌফিক দান করেন। তাহলে আসেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু, এতটুকু গেল। আল হাইয়ুল কাইয়ুম। হাইয়ুন মানে চিরঞ্জীব, লা বিদায়া ওয়ালা নিহায়া, যার শুরু নাই শেষ নাই, যিনি কখনো মৃত্যুবরণ করবে না, করার কল্পনাও করা যায় না। সূরা আর রহমান 26-27 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল্লু মান আলাইহা ফান, আসমান জমিন যা দেখো সব ধ্বংস হবে। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, আপনার রব মহামহিম, মহা অনুভবের অধিকারী রব, আল্লাহ ছাড়া সব ধ্বংস। বিশ্বাস আছে তো? আল্লাহ ছাড়া যা আছে সব ধ্বংস হয়ে যাবে। তিনি হাই, তিনি মৃত্যুবরণ করবে না, তিনি হাই, তিনি চিরঞ্জীব। এরপরে আল্লাহ বলেন আল কাইয়ুম, তিনি নিজে স্থিতিশীল, চিরস্থায়ী, তিনি ক্ষণস্থায়ী না। এখন প্রশ্ন, ক্ষণস্থায়ী কি? আসমান তো স্থিতিশীল, আসমান স্থিতিশীল না? এ দেখেন, আসমান তো স্থিতিশীল, দাঁড়িয়ে আছে, জমিনও দাঁড়িয়ে আছে, মানে আপন অবস্থায় আছে। তো এই দুইটা স্থিতিশীল হলেও আল্লাহর হুকুম যতক্ষণ থাকবে ততক্ষণ এইগুলো এইভাবে থাকবে, হুকুম থাকবে না, ধ্বংস হয়ে যাবে। প্রমাণ সূরা রুমের 25 নম্বর আয়াত, আল্লাহ বলেন, ওয়ামিন আয়াতিহি আন তাকুমাস সামাউ ওয়াল আরদু বিআমরি, আল্লাহর নিদর্শনাবলীর মধ্যে এটাও একটা নিদর্শন, আসমান আর জমিন আল্লাহর হুকুমে দাঁড়ায় আছে। সূরা মুমিনের 57 নম্বর আয়াতে আল্লাহ বলেন, লা খালকুস সামাওয়াতি ওয়াল আরদ আকবারু মিন খালকিন নাসি ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন, আসমান আর জমিন সৃষ্টি করা মানুষ সৃষ্টির চেয়ে বড় বিষয়। এ মানুষ, তুমি কল্পনা করো, তুমি হাঁটার জন্য 2টা পা আছে, আসমান দাঁড়ানোর জন্য কোনো খুঁটি নাই। তাহলে তোমার চাইতে বড় বিষয় হলো আসমান বানানো, জমিন বানানো। এই আসমান আর জমিন আমি আল্লাহ বানাইলাম। আমি এই আসমান জমিন বানানোর পর আমি যতক্ষণ চাইবো ততক্ষণ এইগুলা এই অবস্থায় থাকবে। আমি যখন চাইবো না, কুল্লুমান আলাইহা ফান, সব ধ্বংস হয়ে যাবে। এই জন্য আসমান কাইয়ুম না, জমিন কাইয়ুম না, কাইয়ুম একমাত্র কে? হ্যাঁ, আল্লাহ চিরস্থায়ী, আল্লাহ চিরস্থায়ী, এই বিশ্বাস নেওয়া। তাহলে হাইয়ুন কাইয়ুম। এবার আমার সাথে এই 2টা শব্দ সবাই বলেন, হাই, কাইয়ুম। এখন কি করবেন আপনারা, যাদের মেয়ের বিয়ে হয় না, দীর্ঘদিন যাবৎ বিয়ের চেষ্টা করতেছেন, বিয়ে হচ্ছে না, আপনারা কি করবেন? আল্লাহরে বলবেন, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, হে হাই, হে কাইয়ুম, আমার মেয়ের বিয়ে হচ্ছে না 3 বছর, আল্লাহ আপনি বিয়ের ব্যবস্থা করায় দেন। এই হাই আর কাইয়ুম বলে আল্লাহর কাছে এটা বলবেন। কেন বলবেন? 2টা হাদিস শোনেন, তারপর বুঝবেন। প্রথম হাদিসটা আসছে মুসনাদে আহমদ কিতাবের একটা ভার্সন আছে, নাম তাখরিজুল মুসনাদ, হাদিস নাম্বার 27611 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আসমা বিনতি ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলেন, সামিআতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল ফি হাযিহিল আয়াতাইন ফি সূরাতিল বাকারা ওয়া সূরাতি আলি ইমরান, নবীজিকে আমি বলতে শুনলাম সূরা বাকারার 255 নম্বর আয়াত, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, এই আয়াতের ব্যাপারে শুনলাম। সূরা আলি ইমরানের 2 নম্বর আয়াতের ব্যাপারে শুনলাম। নবীজি কি বলে দেখেন, ইন্না ফীহিমা ইসমাল্লাহিল আযম, নবীজি বলেন এই 2 সূরার মধ্যে ইসমে আজম আছে। ইসমে আজম, আল ইসমুল আজম, এই 2 আয়াতের মধ্যে ইসমে আজম আছে। নবীজি বললেন আল্লাহর মহান 2টা নাম আছে এই 2 আয়াতের মধ্যে। সেই 2টা নাম হলো, 1 নাম্বার হাইয়ুন, 2 নাম্বার কাইয়ুম। তাহলে বলেন তো আল্লাহর মহান নাম 2টা, সবাই বলেন কি কি? আবার আল্লাহর মহান নাম 2টা কি কি? এই হাইয়ুন কাইয়ুম দিয়ে দোয়া করলে যে দোয়া কবুল হয়, এই কথা কই আছে? তাখরিজুজ জাদিল মাআদ একটা কিতাব আছে, এই কিতাবের 4 নম্বর খণ্ড 188 নম্বর পৃষ্ঠা। নবীজির সাহাবা আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইসমুল আযম আল্লাযী ইযা দুইয়া বিহি আজাবা, আল্লাহর মহান 2টা নাম হাইয়ুন কাইয়ুম নিয়া বান্দা যখন দোয়া করবে সাথে সাথে দোয়া কবুল হয়ে যায়। আবার বলছি, ইসমে আজম 2টা হাইয়ুন কাইয়ুম দিয়ে যখন বান্দা দোয়া করে তার দোয়া কবুল হয়ে যায়। হাইয়ুন এবং কাইয়ুম দিয়ে দোয়া করলে দোয়া কবুল করেন কে? আল্লাহ দোয়া কবুল করেন। এবার ওই সাহাবা বলেন, তোমরা হাইয়ুন কাইয়ুমকে 3টা সূরার মধ্যে তালাশ করবা। 1 নাম্বার সূরা বাকারা 255 নাম্বার আয়াত, আয়াতুল কুরসিতে তালাশ করবা। 2 নাম্বার সূরা আলী ইমরানের 2 নাম্বার আয়াতে তালাশ করবা।
সূরা আলী ইমরানে আছে কিন্তু দেখবেন আলিফ লাম মিম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। 3 নাম্বার সূরা তাহার 1 কত হয় 111 মাশাআল্লাহ কত হয় 111 নাম্বার আয়াতে তালাশ করবা ওয়া আনাতিল ওয়ুজুহু লিল হাইয়িল কাইয়্যুম। সব মানুষ চিরঞ্জীব চিরস্থায়ী আল্লাহর সামনে মাথা নত করবে সুবহানাল্লাহ। এই হাইয়ুন কাইয়্যুম 3 আয়াতে তালাশ করো, এই আয়াত দিয়ে দোয়া করার সাথে সাথে এই 2টা নাম দিয়ে দোয়া করবা, ইয়াকিন রাখবা, বিশ্বাস রাখবা আল্লাহ তোমার দোয়া কবুল করবে। তাহলে ভাই কোন 2টা নাম নিয়ে আমরা দোয়া করব? হাইয়ুন কাইয়্যুম, ইনশাআল্লাহ আল্লাহ দোয়া কবুল করবে। এবার পরের আয়াত আমরা দ্বিতীয় অংশে যাই। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। তন্দ্রা ঝিমুনি ভাব আল্লাহকে স্পর্শ করে না। ওয়ালা নাওম, নিদ্রা ঘুম আল্লাহকে স্পর্শ করে না। তন্দ্রাও আসে না, ঝিমুনি ঘুমের আগে যেটা ভূমিকা যেটা এটাও আল্লাহকে স্পর্শ করে না। একদম চূড়ান্ত ঘুমিয়ে যাওয়া এটাও আল্লাহকে স্পর্শ করে না। মানুষ একটু ভাবেন আমার রব কত বড় মহান, সামান্য মুহূর্তের জন্য তাকে ঝিমুনি স্পর্শ করে না, তো এই রবকে রব মানবো না তো কাকে মানবো? যে সামান্য সময় তার কোনো তন্দ্রা আসে না, নিদ্রা আসে না। রব তো তিনিই হয়, ইলাহ তো তিনিই হয়। লা তাখুযুহু সিনা, তাকে তন্দ্রা স্পর্শ করে না, ওয়ালা নাওম, নিদ্রা স্পর্শ করে না। ইবনে মাজাহ কিতাবের নাম, হাদিসের কিতাব, 196 নাম্বার হাদিসে আল্লাহ রাসূল বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন ইন্নাল্লাহা লা ইয়ানাম, নিশ্চয়ই আল্লাহ ঘুমান না। ওয়ালা ইয়ামবাগি লাহু আইয়ানাম, তার জন্য ঘুমানো শোভাও পায় না। নবীজি বলেন আল্লাহ ঘুমান না, আল্লাহর জন্য ঘুমানো শোভা পায় না। আল্লাহ যদি ঘুমায় আসমান জমিনের নিয়ম শৃঙ্খলা সব শেষ, কোনো নিয়ম থাকবে না। আল্লাহ যদি ঘুমায়, তো নবীজি বলেন নিশ্চয় আল্লাহ ঘুমান না। আল্লাহর ঘুম এটা আল্লাহর শানের খেলাফ, আল্লাহ ঘুমাতে পারে না। নবীজি বলেন আল্লাহ ঘুমান না, ঘুমানো আল্লাহর ক্ষেত্রে যায় না, এটা আল্লাহর শান না। আল্লাহ সব সময় জাগ্রত, আল্লাহ চিরস্থায়ী। এই জন্য আসমান জমিন ওই অবস্থায় আছে যেই অবস্থা আল্লাহ রাখতে চায়। ভাই কথাগুলো সবার বুঝে আসছে? লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান জমিনের সব কার? সবাই বলেন সব কার? ইমানদাররা কার? বেঈমানরাও কার? যারা আল্লাহ মানে তারা কার? যারা আল্লাহ মানে না তারাও কার? হ্যাঁ, আল্লাহ বলেন দুনিয়ার মধ্যে মানো না, কিয়ামতের ময়দানে সেদিন ঠিকই স্বীকার করবা আমি আল্লাহ আছি, লাভ হবে না। দলিল সূরা মারইয়ামের 93 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন কুল্লু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ ইল্লা আতির রহমানি আবদা, আসমান জমিনের যা আছে সবাই কিয়ামতের ময়দানে বান্দা হয়ে নত হয়ে আমি আল্লাহর সামনে উপস্থিত হবে। সুবহানাল্লাহ। এটা জানায় দেন অবিশ্বাসীদেরকে, ভাই তোমরাও আল্লাহর সামনে নত হবা কিয়ামতের মাঠে। তাহলে আসমান জমিনের সব আল্লাহ। আর আল্লাহ বলেন দুনিয়াতে মানো আর না মানো, কিয়ামতের মাঠে কিন্তু সবাই মানবা। তবে সেদিন ইমানদাররাই লাভবান, আর বেঈমান যারা তোমরা লাভবান না। সেদিন আমাকে মানলে লাভ নাই, ঠিকানা জাহান্নাম। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি, কে আছে এমন যে আল্লাহর কাছে সুপারিশ করতে পারে আল্লাহর অনুমতি ছাড়া? আল্লাহর অনুমতি ছাড়া সুপারিশ করার ক্ষমতা নবীদেরও নাই। কি বললাম? আল্লাহর অনুমতি ছাড়া সুপারিশ করার ক্ষমতা আমি আপনি তো দূরের কথা, নবীরাও করতে পারবে না। অনুমতি আল্লাহ লাগবে, এরপরে সুপারিশ করবে। প্রমাণ সূরা আন-নাজম 27 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা শুরু আয়াতটা দেখবেন। ওয়া কাম মিম মালাকিন ফিস সামাওয়াতি লা তুগনি শাফাআতুহুম শাইআ, সূরা নাজম 26 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ বলেন ওয়া কাম মিম মালাকিন ফিস সামাওয়াত, আসমানে যত ফেরেশতা আছে, লা তুগনি শাফাআতুহুম শাইআ, তাদের সুপারিশ কোনো কাজে আসবে না। আসমানের ফেরেশতারা তোমার জন্য সুপারিশ করলে কাজে আসবে না। তো আল্লাহ কখন কাজে আসবে? আল্লাহ বলেন ইল্লা মিন বাদি আইয়াযানাল্লাহু লিমান ইয়াশাউ ওয়া ইয়ারদা, আল্লাহ যার জন্য চায়, যার প্রতি আল্লাহ সন্তুষ্ট, তার ব্যাপারে যদি আল্লাহ কোনো ফেরেশতা কোনো নবীকে বলে সুপারিশ করো, তখন ওই সুপারিশ কার্যকরী বলে গণ্য হবে। আল্লাহর হুকুম ছাড়া সুপারিশও কার্যকর হবে না। আল্লাহ বললে সুপারিশ কার্যকর হবে, এছাড়া কার্যকর হবে না। এখন আমি আপনি কিভাবে বলে দিই কোনো সমস্যা নাই, 2 রাকাত নামাজ পড়, আর জিন্দেগিতে কিছু লাগবে না, আমি তো কিয়ামতের মাঠে তোরে নিয়ে যাবো জান্নাতে। অথচ আল্লাহর হুকুম ছাড়া সুপারিশও করতে পারবে না। এটি কিভাবে আপনাকে জান্নাতে নেয়? এটা সত্য কথা না। যিনি এটা বলে আসলে এটা সঠিক কথা না, এটা অন্যায় কথা। ইবাদত করতে হবে মরণ পর্যন্ত। দলিল সূরা হিজর 99 নম্বর আয়াত, একদম সূরা হিজরের শেষ আয়াত।
14 নম্বর পারার 6 নম্বর পৃষ্ঠা একদম দেখবেন সূরা হিজরের 99 নম্বর আয়াত, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। এই মরণ আসা পর্যন্ত তুমি তোমার রবের ইবাদত করো। বলেন এই আয়াত কি পীর মুরিদ আলাদা আলাদা না পীর মুরিদ উভয়ের জন্য? তো সবার জন্য। তো কিভাবে এই কথা বলে 2-4 রাকাত পড়ো, বাকিগুলো আমি দায়িত্ব নিই? এটা সঠিক না, এটা অন্যায় কথা। আল্লাহ আমাদেরকে এই জাতীয় অন্যায় কথা থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। ইয়ালামু মা বাইনা আইদিহিম, আমার আপনার আগে পরের সব জানে কে? এখন বৃষ্টি আসবে কিনা কে জানে? একটু পরে বৃষ্টি থামবে কিনা কে জানে? আল্লাহ একটু পরে বৃষ্টি কতটুকু দিবে কে জানেন? আগামীকাল আমি আপনি পৃথিবীতে থাকবো কিনা কে জানে? আমার আপনার আগে কি হয়েছে, গোপনে কি হয়েছে, পর্দার আড়ালে কি হয়েছে, সব জানে কে? এটাই বললেন ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, আমি সব জানি। এই জাতীয় একটা দলিল নেই সূরা তালাকের 12 নম্বর আয়াতে আল্লাহ বলেন আল্লাহুল্লাযী খালাকাস সাবআ সামাওয়াত, আপনারা বলবেন 7 আসমান বানাইছে কে? আল্লাহ বলেন আল্লাহুল্লাযী খালাকাস সাবআ সামাওয়াত, আল্লাহ তিনি যিনি 7 আসমান বানাইছেন। ওয়া মিনাল আরদি মিসলাহুন্না, 7 জমিন বানাইছেন। ইয়াতানাজ্জালুল আমরু বাইনাহুন্না, হুকুম তাদের মাঝে নাজিল হয়। লিতা'লামু আন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, যেন তোমরা জানতে পারো সব জিনিসের উপর ক্ষমতাবান একজনের একমাত্র তিনি কে? এরপরে কি করে দেখেন, ওয়া আন্নাল্লাহা ক্বাদ আহাতা বিকুল্লি শাইইন ইলমা, যত